আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপুরা ভাইরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে প্রথমেই ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আজ হচ্ছে চোখে ব্যথা করে ফেলবো তোমাদেরকে প্রাইমার্কের কালেকশন দেখাতে দেখাতে। তো চলো প্রাইমার্কে চলে যাই। আমরা হচ্ছে প্রাইমার্কে গিয়েছিলাম এবং প্রাইমার্ক যেহেতু মোটামুটি মিডল ক্লাস টাইপ একটা মার্ক আর কি, ব্র্যান্ড। তো এইখানে আর কি ঈদের সময় মানে গেলে মনে হবে যে হ্যাঁ আসলেই ফ্রান্সে ঈদ হইতেছে। এত বেশি ভিড় ছিল, এত বেশি ভিড় ছিল যা বলার মতো না। তো বাচ্চাদেরকে নিয়ে এইখানে শপিং করতে গেলে কিন্তু অনেক বেশি মানে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো অনেক বেশি আইটেম পাওয়া যায়, অনেক বেশি অপশন থাকে। রিজনেবল প্রাইস বলতে মোটামুটি ইউরোপের ব্র্যান্ডগুলোর মধ্যে রিজনেবল প্রাইস। তো প্রাইমার্কের মধ্যে গেলে একটা সুবিধা হচ্ছে সব কিছুই পাওয়া যায়। ঘরের সাজানোর জিনিস হতে শুরু করে একেবারে কাপড় চোপড়, ছোট বেবিদের, বড়দের, জুতা, কসমেটিক্স, এভরিথিং। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ঈদের শপিংয়ের জন্যই, যে একসাথে গেলে পরে দেখা গেছে যে ঘর সাজানোর জিনিসও যদি কিছু নতুন আসে, নতুন ডেকোরেশন কিছু থাকে কেনা যাবে। আবার হচ্ছে বাচ্চাদেরও আর কি কাপড় চোপড় যেগুলো আমাদের প্রয়োজন বা পছন্দ মতো কিনলাম। তো প্রাইমার্কে আমার তো সবার প্রথমে গেলেই আর কি শুধু ঘরের ডেকোরেশনের জিনিস কিনতে মন চায়। জানি না কি একটা মানে কি বলবো, মন নিয়ে জন্ম হয়েছে, খালি হচ্ছে ঘর সাজানো জিনিস কিনতেই থাকি কিনতেই থাকি কিনতেই থাকি, মানে মনই ভরে না। আর বিশেষ করে এই ফুলগুলো, মানে ফুল, আর্টিফিশিয়াল ফুল, ন্যাচারাল ফুল, এগুলোর প্রতি আমার এত বেশি অবসেশন, কি বলবো, আমার এত ভালো লাগে। আর এখন তো মানে সব সামারের আইটেমগুলোই উঠেতেছে, সব ব্রাইট কালারের জিনিসগুলো এখন পাওয়া যায়। এগুলো আবার উইন্টারের মধ্যে পাওয়া যায় না, এই জন্য আরও বেশি ভাল লাগতেছে। প্রতিটা জিনিসে মানে ব্রাইট লাইট, একেবারে মানে ঘর সাজালে মনে হবে ব্রাইট 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 এইরকম। তো বাচ্চাদের জন্য আসলে একসাথে এইসব দোকানে গেলে একটা মানে অনেক বড় লস হচ্ছে, বাচ্চারা সবসময় মানে আননেসেসারি জিনিস নিয়ে টানাটানি করে, যেগুলো তাদের প্রয়োজন নাই ওগুলো কেনার জন্য তারা অস্থির হয়ে যায়। খুব মানে অনেক ভালো করে ভিডিও করতে পারিনি, বাট চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে। এই মাগগুলো ছিল হচ্ছে 6-7 ইউরো করে, অনেক বেশি প্রাইস। এই জন্য আমি সরে গেলাম, কারণ দেখলে পছন্দ হয়ে যাবে, কিনে ফেলতে মন চাইবে। আমি বললাম যে থাক, দরকার নেই, আননেসেসারি জিনিসের প্রয়োজন নেই। তো আমরা একটা ভিডিও দেখে গেছিলাম হচ্ছে যে প্রাইমার্কে বাংলাদেশের পাঞ্জাবি উঠাইছে, আরও অনেক অনেক জিনিস উঠানো হয়েছে, বাট আসলে এরকম কিছুই ছিল না। প্রাইমার্কে যে কাপড়গুলো থাকে সেগুলোই উঠানো হয়েছে। বাট আমরা ফ্রান্সে কোন প্রাইমার্কে উঠাইছে জানি না, যে পাঞ্জাবি উঠাইছে আরও কত কিছু বাংলাদেশি। ওটা দেখেই গেছিলাম যে যাক, দুই ছেলের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসবো যদি থাকে। বাট এরকম কিছুই পাওয়া যায়নি ওখানে গিয়ে। তারপর যাই হোক, অনেক কিছুতে ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টে দু একটা জিনিস কিনতে চাইছি, বাট বাচ্চাদের জন্য আসলে কেনার কোনো উপায় নেই। তারা হচ্ছে পুতুল কিনবে, মানে আননেসেসারি জিনিসগুলো নিয়ে আসতেছে। আর এগুলোর প্রাইস ছিল বেশ মানে অনেক চড়া, 25 ইউরো, 20 ইউরো এরকম করে ছিল, অনেক বেশি প্রাইস ছিল। পরে আমি তাড়াতাড়ি ওই সাইড থেকে চলে গেছি, বাবা বাচ্চারা হলো সব আননেসেসারি জিনিস নিয়ে টানাটানি করতেছে। আর এটা ছিল হচ্ছে নিউবর্ন বেবিদের সেকশন, এখানে অনেক অপশন ছিল নিউবর্ন বেবিদের। তো তোমাদের অনেকেই হয়তো জানো না যে আমি প্রাইমার্কের প্রোডাক্ট নিয়ে আগে বিজনেস করতাম, বাংলাদেশে প্রাইমার্কের প্রোডাক্টগুলো পাঠাতাম। আর এইখান থেকে আমি লাইভ করতাম ফেসবুকে, এবং এখানে আমার প্রি অর্ডারে অনেক প্রোডাক্ট আসতো, অনেক বড় বিজনেস ছিল, মোটামুটি ভালো বিজনেস ছিল একটা। বাট পরবর্তীতে আসলে কন্টিনিউ করতে পারিনি, কারণ এইখান থেকে যে শিপিং কস্ট অনেক বেশি পড়ে যায়, মানুষ দিতে পারে না। প্রোডাক্টের তুলনায় শিপিং কস্টটা অনেক বেশি, যার কারণে পরবর্তীতে আমার অফ করতে হয়েছে বিজনেসটা। বাট সেই বিজনেসটা আমার অনেক জমজমাট বিজনেস ছিল, অনেক মানে সব কিছুতেই অনেক বেশি মানে অর্ডার থাকতো। প্রাইমার্কের স্কিন কেয়ার, জুয়েলারি, এভরিথিং A to Z আমি সেল করতাম আগে। তো আগে আমার দেখা গেছে সপ্তাহে আমি 2-3 দিন প্রাইমার্কে যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। এখন প্রয়োজন মতো আর কি মাসে একবার যাই, বা হয়তো বা 2 মাসে একবার যাই এরকম। কারণ ওখানে গেলেই বাচ্চারা এই যে এটা সেটা নিয়ে মানে আননেসেসারি যেগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, বাট প্রয়োজন নাই ওই জাতীয় জিনিস নিয়ে টানাটানি করে, যার কারণে বাধ্য হয়ে আমার এখন আর প্রাইমার্কে যেতে ভাল লাগে না। কারণ অনেক বেশি ঘরে অনেক
বেশি জিনিস হয়ে যায়, খেলনার জিনিস অনেক বেশি হয়ে যায়। তো এই অবস্থা আর কি। তো আসলে এত বেশি ওদের কালেকশন কালেকশন দেখে আসলে অত মানে বেশি কালেকশন থাকলে কিন্তু কিনতে মন চায় না, পছন্দ হয় না, একদিকে রেখে আরেক দিকে যেতে ইচ্ছে করে, এরকম অবস্থা। তো আমি আবার দেখতেছিলাম আমার নিজের জন্য নাইটি, অনেক বেশি কমফোর্টেবল ছিল, বাট অনেক বেশি প্রাইস। আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরি এবং দেখি প্রাইসগুলো কিন্তু এত না, এখন নাইটিগুলো অনেক বেশি প্রাইস। আর একেবারে এক কালারে কোনো জিনিস আমার পছন্দ না, আমি খুব ব্রাইটিং মানে ব্রাইট কালার আমার খুব বেশি ভালো লাগে, এই জন্য আর কি কিনি নাই। তো আমার পরে আবার মনে হলো একটা ব্যাগ কিনি। আমার হাজবেন্ড তো আমার পিছে পিছে খালি ঘুরতেছে, খালি কিনো কিনো কিনো। আরে পছন্দ হয় না, কিনবো কোথা থেকে? সে খালি কিনো কিনো কিনো, খালি বলতেছে এটা কিনো ওইটা কিনো ওইটা কিনো, যেটা দরকার নেই ওইটা নিয়ে পিছে পিছে ঘুরতেছে। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করতেছে, পরে আমি ভাবলাম ঠিক আছে দেখি তাহলে একটা ব্যাগ এখান থেকে কেনা যায় কিনা। আগে অনেক প্রাইমার্কের ব্যাগ ব্যবহার করতাম, অনেক দিন ব্যবহার করা হয় না, এখন একেবারে নর্মাল ব্যাগ ব্যবহার করি। তো মনে হয় যে ঠিক আছে দেখি, এখানে লাইট কালারের ব্যাগগুলো ভালোই লাগে। আবার দেখি যে না, এইরকম লালটা লাগে ব্যবহার করতাম, এখন আর ব্যবহার করি না লাল রং। তো পরে দেখাইতেছিলাম হাজব্যান্ডকে যে এই কালারটা কেমন, সে আবার বলে না ব্যাগ, দামি ব্যাগ কিনো, এখান থেকে ব্যাগ কিনো না। মানে এক একজনের এক এক মানে সে আমাকে বলতেছে কিনো, আচ্ছা এখান থেকে কিনতে গেলে তো এরকম প্রাইসে জিনিসই কিনতে হবে। তো তারপর যাই হোক আমি আর কিনি নাই, যে কিনতে মানা করতেছে, এখন মেয়ে খালি একটার পর একটা জিনিস এনে এনে দেখাইতেছে। তো মোটামুটি ব্যাগগুলো ভালো কোয়ালিটি ছিল, আমি অনেক বেশি ব্যাগ আগে সেল করছি প্রাইমার্কের, 8 ইউরো, 10 ইউরো, 12 ইউরো, 15, 20 ইউরো এরকম ব্যাগগুলো ছিল, প্রাইস এক একটা এক এক রকম। বাট এই এই পাউচগুলো অনেক বেশি ভালো, মেকআপ পাউচের মধ্যে একটার মধ্যে অনেক কিছু থাকে, অর্গানাইজ করা যায়। তারপর হচ্ছে প্রাইমার্কের জুয়েলারিগুলো অনেক বেশি ভালো লাগে। আম, আমি ওখান থেকে একটা চুড়ি কিনে নিয়ে আসছি, কারণ চুড়িগুলো সবসময় পাওয়া যায় না। আর এই মাথার ব্যান্ড ট্যান্ড এগুলো আগেই কেনা হয়েছে, ঘরে আছে, এই জন্য আর এগুলোর দিকে যাইনি। কারণ কিছুদিন আগে আমি মাথার ব্যান্ড কিনে আনছিলাম প্রাইমার্ক থেকে, ওগুলোই আছে, এখনও নতুন কোনো ডিজাইন উঠানো হয়নি ওদের। তো পরে আবার এই গোল্ডেন কালারটা ভালো লাগছে, বাট আমি তো হিজাব পরি, এই জন্য আর ওটা দিয়ে কী করবো, তাই আর নিই নি। আর মেয়ে এখন ওগুলো ব্যবহার করার উপযুক্ত হয় নাই। তবে ভালো লাগছিল আমার কাছে ওই গোল্ডেন কালারের ব্যান্ডটা, সুন্দর লাগছে। আর এখানে ছিল সব চশমা, চশমারও আগে অনেক বেশি আগে অর্ডার পেতাম, এখন তো বিজনেস বন্ধ, এগুলো দেখলে মায়া লাগে খালি। মানে প্রাইমার্কের প্রতি একটা অন্যরকম মানুষের অ্যাটাচমেন্ট বাংলাদেশের মানুষের। আর 2026 সালে যে নতুন নতুন ব্যাগগুলো আসছে, ভালোই আসছে, কোয়ালিটিগুলো অনেক ভালো। এই যে যেমন এই টাইপের টোট ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। টোটের মধ্যে তো অনেক রকমের ভ্যারাইটি থাকে, বাট এই টাইপের টোটগুলো আমার কাছে খুব ভালো লাগে ক্যারি করতে, একটু রাউন্ড শেপের। এবং মানে ব্যাগ যদি অনেক বেশি ওজন হয়ে যায় তখন জিনিস নিলে আরও বেশি ওজন হয়ে যায়, এই জন্য ব্যাগটা মানে লাইট ওয়েট থাকলে ভালো। তো এখানে ব্যাগই দেখতেছিলাম আমার পছন্দ মতো, আমার বারবার খালি ওই লাল ব্যাগটাই পছন্দ হইতেছে, বাট ছোট, এখন এত ছোট ব্যাগে আমার কোনো কাজ নেই, আর একটু বড় হলে ভালো হইতো, তাহলে নিতাম। তো রিসেন্টলি আমি একটা ব্যাগ কিনবো, ভালো একটা ব্যাগ কেনার জন্য ঘোরাঘুরি করতেছি, বিভিন্ন মার্কেটে দেখতেছি, পছন্দ মতো পেলেই একটা ব্যাগ কিনে ফেলবো। ছোট ব্যাগগুলো আসলে হাতে রাখতে হয়, তো আর হাতে তো বাচ্চাদের ধরে রাখতে হয়, এই জন্য হচ্ছে করি না, হাতের ব্যাগগুলো নিই না, শোল্ডার ব্যাগই নিই আমি বেশি। আর এই যে চুড়ি সেকশনে এখানে আমার কাছে অনেক পছন্দ হয়েছিল ব্রেসলেটগুলো, বাট প্রতিটা ব্রেসলেটই হচ্ছে মানে টাইপের করা সিস্টেম আর কি, লক সিস্টেম, লকগুলো অত বেশি টাইট না, এই জন্য আর নেই, বাট চুড়ি পছন্দ হয়েছে। তো হাজব্যান্ডকে দেখাইলাম কোন চুড়িটা ভালো হয়, সে বলতেছে যে মোটাটা নিও না, চিকনগুলো নাও। তো পরে চিকন এক জোড়া চুড়ি নিয়ে নিলাম, এক সেট। আর মেয়ের প্রচুর কানের দুল লাগে, এই জন্য মেয়ের জন্য কানের দুলও দেখতেছিলাম, যে যদি ভালো মডেলের থাকে নিয়ে রেখে দেবো, তো কানের দুল প্রায় বলতে গেলে 2 দিন পর পরই হারায় ফেলে। আর এই যে ছোট পাউচগুলো কানের দুল রাখার, এই টাইপের হ্যান্ডি পাউচগুলো অনেক বেশি সুন্দর, কারণ কানের দুল টানের দুল এদিক সেদিক পড়ে থাকলে হারায় যায়,
আমার কাছে অলরেডি একটা আছে, আমি হচ্ছে লেদারের অনেক ভালো মার্কের একটা কিনেছিলাম, ভালো ব্র্যান্ডের, ওইটা খুব ভালো। তো একটু বড় সড়ো কিনেছি যাতে সবগুলো জিনিস একটার মধ্যে আটে, ছোটোগুলো আবার এদিক ওদিক ব্যাগের মতো পড়ে থাকবে। তো তোমাদের আসলে যারা যারা এই পর্যন্ত আমার ব্লগের সাথে ছিল, তারা যারা লাইক দাও নেই, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো একটা লাইক দেওয়ার। আর আসলে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, বাট করতে পারি না। বাট কী করবো, বাচ্চাদের নিয়ে মার্কেটে গেলে ঠিক মতো ঘোরাঘুরি করতে পারি না, সুন্দর মতো ভিডিও করতে পারি না। তো প্রাইমার্কে ফেক নেলসগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস। এখানে ছিল সব আলগা যে নখ লাগানো হয় ফেক নেলস, ওগুলো ছিল বিভিন্ন ধরনের। তো আমি আর সামনে থেকে ভিডিও করি নাই, কারণ হচ্ছে থাক, মানে আমাদের এমনিও দেরি হয়ে গিয়েছিল। আর প্রাইমার্কে স্কিন কেয়ারের দিকে আমি একটু যেতে চাচ্ছিলাম, কারণ এই দিকে ঘোরাঘুরি করে অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি রোজার দিনে। তো স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে প্রাইমার্কের প্রতিটা স্কিন কেয়ার আইটেম অনেক বেশি ভালো হয়, বাট রিজনেবল প্রাইসে ওরা বিভিন্ন বড় ব্র্যান্ডের স্কিন কেয়ার আইটেমগুলো কপি করলে ওদেরটা অনেক ভালো ভালো হয়। যেমন আমি একটা এইবার গিয়ে হচ্ছে আমি একটা রিফ্রেশমেন্ট মানে বডি ফেস মিস্ট আর হচ্ছে একটা ময়শ্চারাইজার আনছিলাম, অনেক বেশি ভালো ছিল। আর বিভিন্ন রকমের এখন হচ্ছে চাইনিজ অর্গানাইজার ওরা উঠাইতেছে, যেগুলোতে অর্গানাইজ করে রাখা যায়, ওই জাতীয় অর্গানাইজারগুলো উঠাইতেছে। তো বলতে গেলে একের মধ্যে মানে একের মধ্যে অনেক কিছু প্রাইমার্ক, অনেক জিনিস ওদের থাকে। যেমন এই যে এই ফেস মিস্টটা অনেক বেশি ভালো ছিল। তো এটা হচ্ছে ওরা ওই সেফোরার একটা নতুন বের হয়েছে না, ওইটাকে কপি করছে। আমি দেখছি কয়েকটা ভালো ভালো জিনিস, যেমন অরেঞ্জের এই যে এটা ব্রাইটনিং, ফেসটাকে ব্রাইট করার একটা অরেঞ্জের ওরা আনছে, স্কিন লাইটনিং যেটাকে বলে, সেটা সিরাম আনছে। বাট আমি নেই কারণ অরেঞ্জের কোনো আইটেম ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আর আমি সানস্ক্রিন ব্যবহার করতে পারি না এখন। তো আমি এই পিঙ্ক কালারের এই একটা টেস্টার, এটা একটা নিয়েছি, অনেক বেশি ভালো। বাসায় আনার পর অনেক আফসোস লাগছে, আরও একটা নিয়ে আসলে ভালো হইতো। মানে যখন ইউজ করছি মনে হইতেছে যে মানে একেবারে নিউট্রিজেনার যে একটা আছে, নিউট্রিজেনার যেটা ওয়াটার এফেক্ট একটা ময়শ্চারাইজার আছে, একদম সেম অ্যাজ ওই রকমই। আর 2 দিন ব্যবহার করলাম, মোটামুটি 2 দিন আগের ভিডিও এটা। 2 দিন আমার কাছে মনে হইতেছে অনেক বেশি স্কিনটা রিফ্রেশ এবং গ্লোয়িং করতেছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো যারা বাইরে থাকে তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব প্রাইমার্কের এই ক্রিমটা নেওয়ার জন্য। আর এটা ছিল একটা নাইট ক্রিম, দিনের ক্রিম লাগানোরই আমার টাইম নেই, আবার নাইট ক্রিম কিনবো। আমি হচ্ছে ময়শ্চারাইজার একটা অল ইন ওয়ান একটা ময়শ্চারাইজার ব্যবহার করি সব সময়। আর যদি তোমরা চাও আমি অবশ্যই আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে পারি, যে আমি কী কী ব্যবহার করি। কমেন্টে অবশ্যই তোমাদের সেটা বলতে হবে। তো মোটামুটি আমরা সারাদিন ঘোরাঘুরি পরে আমাদের শপিং শেষ। তোমরা যদি আমার কাছে প্রাইমার্ক স্কিন কেয়ার সম্পর্কে যদি জানতে চাও, স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো এবং আমার স্কিন কেয়ার রুটিন কী, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কমেন্টে আমাকে বলতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।